কারণ পুলিশ আমাকে কতক্ষণ পাহারা দিয়ে রাখবে, গোয়েন্দা বিভাগ আমাকে কতক্ষণ পাহারা দেবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতক্ষণ পাহারা দিয়ে তারা কন্ট্রোল করতে পারবে। এই জন্য সমাজের সকল মানুষকে ঈমানের পথে ফিরে আসতে হবে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ তার জবান দিয়ে এমন কিছু উচ্চারণ করে না যা রেকর্ড না হয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই বিশ্বাসটা যদি কোনো ব্যক্তি মনে প্রাণে ধারণ করে, তাকে কি আর গোয়েন্দা পুলিশ দিয়ে পাহারা দেওয়ার প্রয়োজন হবে? আর যদি বলেন না আপনারা, তাকে কি সিসি ক্যামেরা দিয়ে পাহারা দেওয়ার আদৌ প্রয়োজন আছে? সিসি ক্যামেরা দিয়ে সমাজ তো পরিবর্তন করা যায় না, সাময়িক কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। মৌলিক পরিবর্তন যদি, আমূল পরিবর্তন যদি করতে হয়, মানুষের মধ্যে ঈমান ঢুকাইয়ে দিতে হবে। যার কারণে আমরা বাস্তবতা দেখতে পাই, সিসি ক্যামেরা দিয়েও কিন্তু অন্যায় দূর করা যায় না, ঠিক কিনা? ঈমান যদি আমার সহি না হয়, আমি যদি ঈমানদার না হই, তাহলে আমার কোনো কিছুই এই পৃথিবীতে আমাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহাব্বতের সাথে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ। হাজার হাজার মানুষ, আপনাদের জবান বন্ধ কেন? লা ইলাহা ইল্লাল্লাহ বললে কোনো সমস্যা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? অনেক কঠিন প্রশ্ন করে ফেললাম। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, আল্লাহ তাআলাই একমাত্র ইলাহ। তাহলে প্রাণ খুলে একথার স্বীকৃতি আমাদের জবানে, একথার স্বীকৃতি আমাদের মনে, একথার স্বীকৃতি আমাদের দেহে, একথার স্বীকৃতি আমাদের প্রাণে, ঠিক কিনা? তাহলে সেই কথার স্বীকৃতি হাসি মুখে জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলতে থাকুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিন। আপনি মুরব্বি মানুষ, আপনি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি বসুন, আমরা এখানে বসি। বসুন আসসালামু আলাইকুম। জি হুজুর, বসুন। অক্লান্ত পরিশ্রম করে এই বেহেশতের বাগান যারা সাজিয়েছেন, শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ তাআলা সকলকে হিদায়েতে কামিলা নসিব করুন। প্রশাসনিক ভাইদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এত সুন্দর পরিবেশে একটি আয়োজন হয়েছে। সেক্ষেত্রে তাদের উদারতা যদি না থাকতো তাহলে এই প্রোগ্রাম করা আদৌ সম্ভব হতো না। এই জন্য আমরা কর্তৃপক্ষকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং অত্র এলাকার নেতৃবৃন্দ যাদের একলান সকলের হৃদয়ের তামান্না এই প্রোগ্রাম সাকসেস হোক, যার বদৌলতে আল্লাহ তাআলা আজকে মাহফিল সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেছেন। সকলের জন্য আমাদের হৃদয় থেকে, হৃদয়ের গভীর থেকে দোয়া থাকলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হিদায়েতে কামিলা নসিব করুন। দেখুন, আমি আসার আগে ফেসবুকে কে দিয়েছে যে আজকে প্রধান বক্তা যিনি হয়তো মাহফিলে আসবেন না, তো কর্তৃপক্ষ খুব উৎকণ্ঠায় ছিলেন এই বিষয় নিয়ে। আপনাদেরকে আমি আশ্বস্ত করে বলছি, আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে, এখানে অনেক ক্যামেরা রয়েছে, আমার ডানে বামে অনেক মিডিয়া রয়েছে। আমি মাহফিলের দাওয়াত রেখে আলহামদুলিল্লাহ কখনোই দাওয়াত মিস করি না। আমি কোরআনের মাঠে 13 বছর ধারাবাহিক, এই 13 বছরে শারঈ উযর ছাড়া আমি একটি প্রোগ্রামও ক্যান্সেল করি নাই। দাওয়াত নেওয়ার ক্ষেত্রে আমি অত্যন্ত সতর্কতা অবলম্বন করি, যাতে করে মাহফিলের অনুপস্থিতি থাকার কলঙ্ক গায়ে না লাগে। এই জন্য এই ধরনের কথা যারা বলে তারা প্রকৃত অর্থে মুসলমানদেরকে বিভ্রান্ত করে। তারা আসলে চায়নি যে এখানে হাজার হাজার মানুষ কোরআন শুনুক, ঠিক কিনা? সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা মূলনীতি স্মরণ করিয়ে দিই, যে মূলনীতি কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যান, তোমাদের কাছে কোনো ব্যক্তি সংবাদ নিয়ে আসলে কোনো ফাসিকে শোনা মাত্র বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই, আগে তার দলিল প্রমাণ চাও তার কাছে। ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম উম্মার মধ্যে শয়তান বিবাদ সৃষ্টি করবে এইভাবে, একজনে বলবে আমি অমুকের কাছ থেকে শুনেছি, সে বলবে তুমি কার কাছ থেকে শুনেছো? বলে আমি অমুকের কাছ থেকে শুনেছি। তুমি কি তাকে চেনো? বা তাকে চিনি না, কিন্তু চেহারা দেখলে বলতে পারবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বশেষ এই চিনি করতে করতে সর্বশেষ যে ব্যক্তিটা হয় সেই ব্যক্তি হয় শয়তান। মানুষের মধ্যে গন্ডগোল পাকিয়ে দেওয়ার জন্য তারা এই কাজগুলো করে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন, আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করেন। আচ্ছা, কোরআনের মাহফিল শুনলে এটা কি এলাকাবাসীর কোনো লস হবে? আপনারা এভাবে জবাব দিলে কিন্তু কথা বলা কঠিন হয়ে যাবে। ডানে বামে সামনে পেছনে যারা আছেন সকলে জবাব দিবেন। কোরআনের কথা শুনলে, কোরআন জানলে, কোরআন মানলে এই এলাকাবাসীর কোনো লস হবে? কোনো ক্ষতি হবে? সরকারের ক্ষতি হবে? বিরোধী দলের ক্ষতি হবে? যারা নেতৃত্বে আছেন তাদের ক্ষতি হবে? বরং উপকার হবে। প্রশাসনের উপকার হবে, চেয়ারম্যান মেম্বারের উপকার হবে, দেশের জনগণের উপকার হবে। তার কারণটা কি? প্রশাসন তো চায় দেশের মধ্যে রক্তপাত না হোক, খুনাখুনি না হোক, মাদক আসক্ত না হোক, এরপরে ইয়াংদের মধ্যে যে গ্যাংস্টার তৈরি হয় এগুলো তৈরি না হোক, এগুলো তো প্রশাসন চায়। তাদের আন্তরিক প্রচেষ্টায় থাকে, রাত দিন তারা জাগে সমাজকে শান্ত রাখার জন্য। আর এই সমাজ ততদিন শান্ত হবে না যতদিন কোরআনের নূর এই সমাজের মানুষের হৃদয়ে না ঢুকবে। কোরআনের নূর ছাড়া কখনোই কোনো সমাজ ব্যবস্থা সুন্দর হতে পারে না। বাহ্যিক দৃষ্টিতে হয়তোটা কিছুটা সুন্দর মনে হতে পারে, যেমন আপনারা উদাহরণ দিয়ে বলবেন, হুজুর আমি আপনার এই কথা মানতে পারলাম না যে কোরআন ছাড়া সমাজ বিনির্মাণ সুন্দর হয় না। কোরআন ছাড়াও তো পৃথিবীর অনেক দেশ অনেক উন্নত হয়েছে, অনেক গাড়ি বাড়ি নারী যশ খ্যাতির অভাব নাই তাদের, তারা তো সভ্যতার দাবিদার। কিন্তু আপনি ভালো করে বিবেকের দৃষ্টিতে তাকিয়ে দেখুন, সভ্যতার আড়ালে সে সমাজে হয়তো বাহ্যিক দৃষ্টিতে কিছু ইমারত হয়েছে, কিছু বিল্ডিং হয়েছে, কিছু রাস্তাঘাটের উন্নয়ন সাধিত হয়েছে, টেকনোলজি কিছুটা উপরে উঠেছে, কিন্তু মানবিকতা তাদের মধ্যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমি আজকে দেখলাম একটি সংবাদে, সম্ভবত সময় টেলিভিশনে, অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা কোন একটা ফুটবল খেলায় তারা বিজয়ী হয়েছে। আনন্দ উদযাপন করতে গিয়ে তারা নিজের নোংরা যে শু জুতা, কেস জুতার মধ্যে মদ ঢেলে সেই মদ পান করতেছে। এটা হচ্ছে সেখানকার সভ্য দেশে একটা আনন্দ উদযাপন করার একটা সিস্টেম। আপনারা বলুন, আপনার পায়ের জুতা যেটা পরে আপনি খেলেছেন, দৌড়িয়েছেন, কি পরিমাণ নোংরা, কি পরিমাণ ঘাম থাকবে সেখানে, জীবাণু থাকবে, জাম থাকবে, তার মধ্যে পানি ঢেলে উদযাপন যারা করে, এটা কি সায়েন্স গ্রহণ করবে? জোরে বলতে হবে। বিজ্ঞান গ্রহণ করবে? বিজ্ঞান বাদ দেন, সুস্থ মস্তিষ্ক, কমন সেন্স এটা গ্রহণ করবে? কিন্তু তারা তো এটা করছে। সভ্যতার আড়ালে তাদের এই ধরনের অসংখ্য অসভ্যতা, বর্বরতা তাদের সমাজের মধ্যে রয়েছে। এজন্য সভ্য সমাজের মানুষ যদি বসবাস করতে চায়, তাহলে এই সমাজের মানুষকে ফিরে যেতে হবে ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত শাসন আমলের দিকে। সে সমাজের চিত্র যদি আমাদের চোখের সামনে ভেসে ওঠে, তাহলে দেখা যাবে সভ্যতা কাকে বলে, ইনসাফ কাকে বলে, ন্যায়পরায়ণতা কাকে বলে, সততা কাকে বলে। এটা পৃথিবীর মধ্যে একমাত্র উপহার দিয়েছে ইসলাম, উপহার দিয়েছেন আমাদের আল্লাহ। উপহার কে দিয়েছেন জোরে বলতে হবে, আরো জোরে বলেন না, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআন মাজিদ নাজিল করে দেওয়ার পর এমন একটা জীবন ব্যবস্থা আমাদের জন্য উপহার দিলেন। এই জীবন ব্যবস্থা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক অঙ্গন যেখানে আপনি ফলো করবেন,
সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তির বাতাস বইয়ে দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কোরআনে কারীম উপহার দেওয়ার পর আল্লাহ পাক বললেন, হাবিব আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি আপনার জন্য আপনাদের দিনকে পূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে আপনাদের উপর পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে ইসলামকে আমি আল্লাহ মনোনীত করে দিলাম। আমি আল্লাহর কাছে একমাত্র জীবন বিধান গ্রহণযোগ্য, সে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আরো আসতে বলো। কোরআন মাজিদ আল্লাহ পাকের নিজের ভাষায় আল্লাহ পাক সূরা আলে ইমরানে ঘোষণা করে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় একমাত্র দিন আমি আল্লাহর কাছে, তার নাম হলো ইসলাম। ইসলাম যদি কেউ মানে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। ইসলাম যদি কেউ মানে, নারী যদি ইসলাম মানে, নারী সম্মানিত হবেন দুনিয়াতে, সম্মানিত হবেন আখিরাতে। যুবক যদি ইসলাম দুনিয়াতে মানে, এই যুবকের চরিত্র সুন্দর হয়ে যাবে, তার আখলাক সুন্দর হয়ে যাবে। ব্যবসায়ী যদি ইসলাম মানে, তাহলে তার দ্বারা কাস্টমার কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। সমাজের নেতা যদি ইসলাম মানে, সমাজের জনগণ কখনো মাজলুম হবে না, ঠিক কিনা? ইসলাম যে মানবে সে কখনোই জুলুম করতে পারবে না। তার কারণ হচ্ছে ইসলাম তো এই থিম তার মাথার মধ্যে ঢুকাই দিয়েছে যে এই জমিনের মধ্যে আমি যা বলছি, যা করছি, সব আমার আল্লাহ রেকর্ড করে নিচ্ছে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ তার জবান দিয়ে এমন কিছু উচ্চারণ করে না যা রেকর্ড না হয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই বিশ্বাসটা যদি কোনো ব্যক্তি মনে প্রাণে ধারণ করে, তাকে কি আর গোয়েন্দা পুলিশ দিয়ে পাহারা দেওয়ার প্রয়োজন হবে? আর যদি বলেন না আপনারা, তাকে কি সিসি ক্যামেরা দিয়ে পাহারা দেওয়ার আদৌ প্রয়োজন আছে? সিসি ক্যামেরা দিয়ে সমাজ তো পরিবর্তন করা যায় না, সাময়িক কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। মৌলিক পরিবর্তন যদি, আমূল পরিবর্তন যদি করতে হয়, মানুষের মধ্যে ঈমান ঢুকাই দিতে হবে। যার কারণে আমরা বাস্তবতা দেখতে পাই, সিসি ক্যামেরা দিয়েও কিন্তু অন্যায় দূর করা যায় না, ঠিক কিনা? ঈমান যদি আমার সহি না হয়, আমি যদি ঈমানদার না হই, তাহলে আমার কোনো কিছুই এই পৃথিবীতে আমাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে না। কারণ পুলিশ আমাকে কতক্ষণ পাহারা দিয়ে রাখবে, গোয়েন্দা বিভাগ আমাকে কতক্ষণ পাহারা দেবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতক্ষণ পাহারা দিয়ে তারা কন্ট্রোল করতে পারবে? এই জন্য সমাজের সকল মানুষকে ঈমানের পথে ফিরে আসতে হবে, আমলের পথে ফিরে আসতে হবে, আল্লাহর নবীর মহাব্বত অন্তরের মধ্যে সৃষ্টি করতে হবে, রসুলের আদর্শকে জীবনের সবচেয়ে বড় আদর্শ মনে করতে হবে। পৃথিবীর কোন বুদ্ধিজীবী আর কোন দেশ কি করেছে সেটা না দেখে মুসলমানকে আগে দেখতে হবে আমার রাসূল কি করেছে। কোরআন মাজিদ আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার রাসূলের মধ্যে, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহকে বিশ্বাস করা, আমি আল্লাহর রহমত চাই, পরকালকে যারা বিশ্বাস করা,
যারা বেশি বেশি আমি আল্লাহর স্মরণ করো তাদের জন্য আমার রাসূলের মধ্যে আমি উৎকৃষ্ট মানের আদর্শ রেখে দিলাম। আপনাদেরকে আশ্বস্ত করে একটা কথা বলি, এই পৃথিবীর মানুষ জ্ঞান বিজ্ঞানে যত উপরে উঠবে, আল্লাহ রাসূলের আদর্শের সামনে সে ততটা মাথা নত করবে। আল্লাহু আকবার বলবেন না? মনে করেন আপনারা ধরুন এই সমাজের মানুষ উন্নত হচ্ছে, চিন্তা চেতনা জ্ঞান বিজ্ঞানে অনেক উপরে উঠে যাচ্ছে, কিন্তু মানুষ বুঝতে বুঝতে সর্বশেষ সবচেয়ে দামি যে কথাটা বুঝবে সে কথাটা তামাম পৃথিবীর মেধা একত্রিত করে যদি আজকে আবিষ্কার করে, ভালো করে চোখ মেলে তাকায় দেখবেন সেই ভালো কথাটা ওর থেকে আরো উন্নত মানের কিছু কথা ১৫০০ বছর আগে আমার রাসূল বলেছেন। এই জন্য রাসূলের আদর্শের উপরে উৎকৃষ্ট আদর্শ সভ্যতা পৃথিবীতে আপনাকে কেউ দিতে পারবে না। ইউরোপ দিতে পারবে না, আমেরিকা দিতে পারবে না। এই যুব সমাজ কি পশ্চিমারা যা দিবে তার থেকে অনেক দামি কালচার আমার নবীজি ১৫০০ বছর আগে যুবকদেরকে উপহার দিয়েছেন। আল্লাহু আকবার। ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আজকে দেশের যুব সমাজ। সবেমাত্র এসএসসি পরীক্ষা শুরু হয়েছে যাদের, তারা স্কুলের বিদায় অনুষ্ঠানে র্যাগ ডে পালন করেছে। বাংলাদেশের কয়েকটা জাতীয় চ্যানেলে এটা নিয়ে শিক্ষকদের উৎকণ্ঠা, গার্জিয়ানদের দীর্ঘশ্বাস এবং জনপ্রতিনিধিদের দুঃখ প্রকাশের চিত্র আমরা দেখেছি। আমরা মিডিয়ার এই বিষয়টাকে যে প্রতিবাদমূলকভাবে তারা প্রচার করেছে, আমরা অত্যন্ত খুশি হয়েছি। সবেমাত্র বয়স তাদের ১৫ থেকে ১৬ বছর। এই বয়সের ছেলে মেয়েরা স্কুল থেকে বিদায় নিচ্ছে, তারা পরীক্ষা দিচ্ছে, তারা ইন্টারনে কলেজে চলে যাবে। বিদায় অনুষ্ঠান তো একসময় আমরা করেছি, আপনারা এখানে অনেক শিক্ষিত ভাইরা আছেন, আমরা স্টেজে বসে আছেন। বিদায় অনুষ্ঠানটা মানুষের থাকতো চোখে পানি, মুখে কান্না, ঠিক কি না? যেই শিক্ষকদের সাথে 10টা বছর পড়েছে, 5টি বছর পড়েছে, আর দেখা হচ্ছে না, বন্ধু বান্ধবদের সাথে আর দেখা হবে না। অনেক সময় তারা বেদনা বিধুর ভাবে কেউ কবিতা লিখতেন, কেউ কাঁদতেন, কেউ কিছু উপহার দিয়ে যেতেন স্মরণীয় করে রাখার জন্য। এটাই ছিল এদেশের একটা কালচার। হঠাৎ করে এই করোনার পরে বিদায় অনুষ্ঠানের নামে র্যাগ ডে একটা দিবস তারা পালন করল। তাদের কর্মসূচি ছিল এই, আপনি বিশ্বাস করেন আমি এটা দেখেছি, মানুষদেরকে সতর্ক করার জন্য পোশাকের মধ্যে ছেলেদের গায়ে মেয়েদের গায়ে এত অশ্লীল ভাষা অশ্লীল শব্দ তারা লিখেছে, আপনি বিশ্বাস করতে পারবেন না যে এরা 15-16 বছরের ছেলে। জেনাকার লম্পট সমাজের ইতর শ্রেণীর লোকের ভাষা যতটা নোংরা, তার চেয়ে জঘন্য ভাষা এসএসসি পরীক্ষার্থীদের গায়ে পিঠে বুকে পেটে লেখা থাকবে। একটা 92% মুসলমানের দেশে এটা আমরা কোনোদিন কল্পনাও করিনি। বিশ্বাস করেন এই কাজটাকে দেশের যারা দায়িত্বশীল তারা সবাই দুঃখ প্রকাশ করেছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার যে স্কুলে এই সমস্ত র্যাগ ডে হয়েছে, এমন অশ্লীল অনুষ্ঠানের সাথে কিছু শিক্ষক নামক কুলাঙ্গার শিক্ষকরা জড়িত, তারা জাতীয় লম্পট ছাড়া কেউ নয়। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইয়েরা আমার, আপনি মনে করেন যৌবনকাল, এই সময়ের কোনো দাম নাই, আপনি এই সময়টা পাবজি গেমসে কাটাই দিচ্ছেন, ফ্রি ফায়ার গেমসে আপনি কাটাই দিচ্ছেন, এই সময়টা আপনি নারীদের সাথে ফুর্তি করে কাটান, কিন্তু আপনি জানেন না আমার নবী কি বলেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে নাই জেনারেটর নাই,
আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। জওয়ানকালের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এখানে অনেক ইয়াং জেনারেশনের চেহারা আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ বলুন, সবাই বলুন না আলহামদুলিল্লাহ। যুবকরা যে ইসলামের পথে আসছে, কোরআনের পথে এগিয়ে এসেছে, এ থেকে আপনারা খুশি না বেজার? এখানে যুবক আছে কারা কারা? হাত দেখি, দেখি কতগুলো হাত রয়েছে যুবকদের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামা। অসংখ্য যুবকরা এসেছে, অসংখ্য তরুণরা এসেছে। যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইরা আপনারাই আগামীর ভবিষ্যৎ এই বাংলাদেশকে আপনার নেতৃত্ব দেবেন। কথা বলেন না কেন? আপনাদের জাতির হাল ধরবেন। এখন তো আপনাকে গড়ার সময়। এই সময়টা হচ্ছে আপনি আপনাকে প্রস্তুত করবেন এই সমাজ বিনির্মাণের জন্য, এই ঘুরে ধরা সমাজটাকে সুন্দর করার জন্য। এই দায়িত্ব আপনারাই গ্রহণ করবেন। আজকে সমাজ যারা মুরব্বী যারা রয়েছেন তারা তো বেশি দিন বাঁচবেন না। আমরাও এক সময় পৃথিবীর দিকে চলে যাব। আমাদের পরবর্তী প্রজন্ম তারা পৃথিবীতে আসবে, এই জমিনকে তারা আবাদ করবে। এখন যখন নিজেদেরকে প্রস্তুত করার সময়, গড়ার সময়, এই সময় যদি নারী নিয়ে, পাবজি গেম নিয়ে ব্যস্ত থাকে, এরা কখনোই প্রকৃত অর্থে জাতির মেরুদণ্ডে কোনোদিন হতে পারবে না। জোরে বলতে হবে, ঠিক কিনা? বরং এরা জাতির জন্য ক্ষতিকারক দিক হবে। এই দেশ ধীরে ধীরে পিছিয়ে যাবে। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আলিমুন ওয়া শাআবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। কিয়ামতের মাঠে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, কোনো গাছ থাকবে না, ছাদ থাকবে না, সব তো শেষ হয়ে যাবে। ছায়া থাকবে একমাত্র আল্লাহর আরশে। আর ওই ছায়া তলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে স্থান করে দেবে। কয় শ্রেণীর মানুষ? 7টা আঙ্গুল উঁচা করেন, মনে থাকবে বাড়িতে গেলে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়া তলে স্থান দেবেন। এর মধ্যে এক নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ পাক আরশের ছায়া তলে স্থান দেবেন। 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবনকালটা আল্লাহর বন্দেগীতে কাটিয়ে দিয়েছে, ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়া তলে স্থান দেবেন। তাপমাত্রা এত বেশি হবে যুবকেরা, আধা হাত উপরে সূর্যের তাপমাত্রা চলে আসবে। সূর্যের আলোর তাপে মানুষের মাথার মগজগুলা গলে 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 পড়তে থাকবে। এতটা অবস্থা কঠিন হবে মানুষের। কেউ তো হাঁটু পর্যন্ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত ঘামে মধ্যে ডুবে যাবে। এমন বিভৎস অবস্থা হয়ে যাবে। কেউ কারো পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে আপন হচ্ছে মা। সেই মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। এমন কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনটা এমন হবে 50,000 বছরের সমান হবে একটা দিন। যুবক ভাইরা আমার, ওই কঠিন অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত, রাসূলের হাতে হাউজে কাউসারের পানি, আর আল্লাহ পাকের রহমত, আল্লাহর দয়া, আল্লাহর মায়া যার উপর বর্ষিত হবে, একমাত্র সেই দিন সেই ব্যক্তি বাঁচতে পারবে, এছাড়া আর কেউ বাঁচতে পারবে না। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা
বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহ পাক বলেন আমার পারমিশন ছাড়া আমার সামনে কথা বলবে এমন সাহস কারো আছে নাকি? কথা বলেন না আপনারা? আল্লাহ পারমিশন ছাড়া আল্লাহর সামনে সেদিন কেউ কথা বলতে পারবে না। কোন পীর, কোন ফকির, কোন দরবেশ, কোন আলেম আল্লাহর সামনে সেদিন কথা বলতে সাহস পাবে না। এমনকি নবীগণ পর্যন্ত হয়রান হবে, নবীগণ পর্যন্ত আল্লাহর সামনে টু শব্দ করতে সাহস পাবে না। আমাদের নবীও কোনো কথা বলবেন না, শুধু কান্নায় পড়ে, সেজদায় পড়ে কান্নায় শুধু ভেঙে পড়বেন, কাঁদতেই থাকবেন, কাঁদতেই থাকবেন, কেউ কোনো কথা বলবে না। সমস্ত নবীগণ হয়রান হয়ে যাবেন। কি আচরণ হয় আমার সাথে আমি জানি না, কি আচরণ হয় আমার সাথে আমি জানি না। সমস্ত নবীগণ ইয়া নাফসি ইয়া নাফসি বলে পেরেশান হয়ে যাবে। উম্মতেরা হয়রান হয়ে তাদের নবীদের কাছে দৌড়াবে। নবীরা সকল উম্মতের কাছে বলবে আমার দ্বারা সম্ভব নয়, আমি আল্লাহর সামনে কথা বলতে সাহস পাবো না। সমস্ত নবীদের কাছে ব্যর্থ হয়ে লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারস্থ হবে। আমার নবী সেজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ পাক ঘোষণা দিবেন ইরফা রাসাক, নবী মাথা উঠান, ওয়াসফা তুসাফা, মাথা আপনি উঠান, আজকে আপনি সুপারিশ করবেন। সুপারিশ করার পারমিশন আপনাকে দেওয়া হলো, আর আপনার সাথে ওয়াদা করা হলো আপনি যার জন্য সুপারিশ করবেন আপনারও সুপারিশ আজকে মঞ্জুর করা হবে। কি মনে করেছেন আপনি? আল্লাহ পাক তার রাসূলকে বলবে আপনার সাথে ওয়াদা, আপনি আজকের এই দিনে যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ মঞ্জুর করা হবে, তার জন্য আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। এমনকি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঘোষণা দিবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাব আলাইহিম, আপনার উম্মতের ভেতর থেকে আপনি বেছে বেছে ওই সমস্ত মানুষদেরকে বেহেশতে ঢুকান যাদের কোনো হিসাব হবে না। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন একটু, সমস্ত মানুষ হয়রান হবে, সমস্ত নবীগণ পেরেশান হবে। আল্লাহ পাক রাসূলকে বলবেন হে রাসূল আদখিল ইয়া মুহাম্মদ মিন উম্মাতিকা মান লা হিসাব আলাইহিম, যাদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে যারা জান্নাতে যাবে তাদেরকে আপনি নিজের হাতে বাছাই করেন, বাছাই করে জান্নাতে ঢুকান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বিশাল একটা অংশকে বাছাই করে নেবেন, যাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে না বান্দারে এই কাজটা কেন করেছিস, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি কপাল তাদের, কি ভাগ্য তাদের। আমি আমার ভাষায় বলি তাদের তো রাস কপাল, যাদের কোনো হিসাব হবে না। আল্লাহর নবী জন্য আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়া যারা নিয়মিত পাঠ করবে আল্লাহ পাক তাদেরকে বিনা হিসেবে জান্নাত দেবেন। আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা, সবাই পড়েন আল্লাহুম্মা, আরো জোরে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। ছোট্ট দোয়া, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমার বিচারটাকে সহজ বানিয়ে দাও। বিচার সহজ হওয়া মানে হচ্ছে আমলের জবাবদিহিতা না নেওয়া। কারণ হচ্ছে আমার আমলনামা থেকে যদি একটা একটা করে বিচার করা শুরু হয়ে যায় তাহলে আমি যত বড় বুজুর্গ হই না কেন আমি ধরা পড়ে যাব, ঠিক কিনা? এই জন্য আজকের পর থেকে নিয়মিত এই দোয়াটা পাঠ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য সুপারিশ করবেন তাকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে গ্রহণ করবেন না, সবাইকে চিনবেন না। আল্লাহ নবী সবাইকে হাউজে কাউসার পান করাবেন না। এখন সেই নবীজির সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আপনারা বলেন তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চিনুক, আমাদেরকে জানুক, আর আমাদের জন্য সুপারিশ করে আমাদেরকে বেহেশতে পাঠাক, এটা কি আমরা চাই না? এটা চাই কারা কারা? আমি তো হাত দেখতে চাই। আল্লাহর নবী আমাদেরকে সুপারিশ করে নিয়ে যাক, কারা কারা চাই? দু হাত তোলেন।
মাশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করো, জোরে কর না আমিন। হাত এবার শুনেন, কাদেরকে নবীজি চিনবেন? সবাইকে রাসূল চিনবেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, তার সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমস্ত নবীগণের দিকে তার উম্মতরা ভাগ হয়ে যাবে। একদম আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কত মানুষ পৃথিবীতে এসেছেন, সমস্ত মানুষরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে আলাদা করে বাছাই করে নেবেন। সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষ তো দেখতে একই রকম হয়, তাহলে আপনি স্পেশাল করে কালো গায়ে কোনো জামা কাপড় নাই, কারো গায়ে কোনো চিহ্ন নাই, তাহলে আপনি কি করে বুঝবেন এটা আপনার উম্মত, এটা মুসা আলাইহিস সালামের উম্মত, এটা ঈসা আলাইহিস সালামের উম্মত, এটা যে আপনার উম্মত আপনি কেমনে চিনবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি উদাহরণ দিয়ে বলেন, আয়েশা রে, কারো যদি অনেকগুলা ঘোড়া থাকে, কোন একটা খোলা মাঠের ভিতরে যদি অনেক ঘোড়া থাকে, কিছু কিছু ঘোড়ার কপালের মধ্যে যদি সাদা দাগ থাকে, তাহলে কি ঘোড়ার মালিকের ওই সাদা ঘোড়াগুলো চিনে নিতে কষ্ট হবে? মা আয়েশা বলেন, নবীজি মোটেও কষ্ট হবে না। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে আমার নামাজি উম্মতগুলোকে চিনতে আমার মোটেও কষ্ট হবে না, তাদের প্রত্যেকটা ওযুর অঙ্গগুলা নূর দ্বারা চমকাইতে থাকবে। হাতটা নূর দ্বারা চমকাবে, চেহারা নূরে চমকাবে, পা নূরে চমকাবে, দেখে দেখে বুঝে নিব এরা আমার উম্মত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওযু করতেন, ওযুখানায় ওযু করতে গিয়া হাত ধুতে ধুতে এই কোণ থেকে শুরু করে বুগল পর্যন্ত ধুয়ে ফেলতেন। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ বলেছেন হাত ধুইতে কোণ পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোণ পর্যন্ত হাত ধুতেন, আর আপনি বুগল পর্যন্ত হাত ধোন, কারণটা বুঝলাম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজে নবীজির মুখে শুনেছি, ওযুর পানি যত দূর যায় তত দূর নূর দ্বারা চমকাবে কিয়ামতে। আমি বুগল পর্যন্ত ধুই, যাতে করে কিয়ামতের মাঠে আমার বুগল পর্যন্ত নবীজি চমকাইতে দেখে। আল্লাহু আকবার। রাসূলের কথার উপর বিশ্বাসটা কত মজবুত ছিল। আমরা এই শীতের সময় ওযু করে দেখবেন, এই যে এই কোণাটা ভেজে না, ঠিক কিনা? খুব তাড়াহুড়া করে ওযু করে, মানে ঠান্ডা পানি তো কষ্ট হয়, তো এই জায়গাটা ভেজে না, অনেক সময় পায়ের গোড়ালিটা ভেজে না। আমি তাদের জন্য বলছি, আপনার খুশখবর গ্রহণ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফে হাদিসটা এসেছে, মান তাওয়াদ্দা ফা আহসানা উযুআহু ফাসাল্লা রাকাতাইন লিওয়াজহিল্লাহি দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি উত্তম রূপে ওযু করে আর আল্লাহর সন্তুষ্টির জন্য মাত্র 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক তাকে বেহেশতে ঢুকায় দেবেন। অনেক ফজিলতের ব্যাপার। এজন্য সকল ভাইদেরকে বলছি, কিয়ামতের মাঠে আমার নবী যদি আমাকে না চিনে, কোন আমার পীর বাবা, কোন আমার দয়াল বাবা, কোন আমার কেবলা কাবা, কোন কেবলা কাবা কাজে আসবে না। আজকে আমাদের দেশে দেখবেন পীরের বাড়িতে গরুর সিরিয়াল, ঠিক কিনা? যেখানে গরু রাখা হয় নাম দিয়েছে গরুশালা, যেখানে উট রাখা হয় এটার নাম হচ্ছে উটশালা। একজন ফেসবুকে লিখেছে, গরুশালা দেখলাম, উটশালাও দেখলাম, কিন্তু একটা জায়গার মধ্যে অসংখ্য মুরগি রাখা হয়েছে, ওখানে কোনো শালা ঢালা নাই যে মুরগির কপাল ভালো সে শালা হয় না। ভাইরা, তো পীরের তাওয়াজ্জুহ নেওয়ার জন্য মানুষ যে কতটা প্রচেষ্টা করে, যে পীর আমার হাতে একটু হাত ধরেছে, আমার দিকে একটু দৃষ্টি দিয়েছে, এতটুকুন দৃষ্টি আকর্ষণ করার জন্য সবচেয়ে বড় গরুটা বাজার থেকে বেছে পীরের বাড়িতে নিয়ে গেছে। পীর আপনার দিকে তাওয়াজ্জুহ দিবে, আর আপনি মনে মনে ভাবছেন যে পীরের তাওয়াজ্জুহ পাইলে আমার সব চমকায় যাবে। আপনি জানেন না আপনার ঘরে যে পীর আছে, ওই পীরের জুতার সমান দাম আপনার ওই দূর দেশের পীর সাহেবের নাই। সেই পীরের নাম কি? আর যদি বলুন না, সেই পীরের নাম কি? সেই পীরের নাম হচ্ছে বাপ মা।
সেই বাবা মা পীর বাদ দিয়ে আপনি এমন পীরের ভক্ত হয়েছেন, এর উদ্দেশ্য কিন্তু আবার তা নয় যে হক্কানি পীরদেরকে আমরা কটাক্ষ করি। আল ইয়াযু বিল্লাহ। হকপন্থী পীর তো তারা যারা মানুষদেরকে পিতামাতার শ্রদ্ধা করতে সবক শেখায়, যারা 5 ওয়াক্ত নামাজ নিজেরা পড়ে, সুন্নতের উপর নিজেরা চলে, মানুষদেরকে সুন্নতের সবক দেয়, এরা হচ্ছে হক্কানি পীর। কথা বলেন ঠিক কিনা? এমন পীরের কাছে বেনামাজি গিয়ে নামাজি হয়েছে, এমন পীরের কাছে সুদখুর ঘুষখুর পীরের হাতে বায়াত গ্রহণ করে আল্লাহ ওয়ালা হয়েছে, চোর ডাকাত খুনি মাস্তান সন্ত্রাসী চাঁদাবাজ তাহাজ্জুদ গুজারি হয়েছে। পক্ষান্তরে পীরের ব্যবসা যারা জমিয়েছে, পীরের নামে যারা আশেক রাসূলের নামে যারা মানুষের ইসলামের সিনফিতি নিয়ে খেলা করে, প্রকৃত আশেক রাসূল ইসলামের জন্য কোরআনের জন্য রাজপথে থাকে, রক্ত দেয়, জীবন দেয়, আর এই সমস্ত ভণ্ড পীর ফকিরদের ঘুম তখন ভাঙে না। কথা বলতে হবে মুসলমান ঠিক কিনা? এরা পীর নয়, এরা হচ্ছে শয়তান। এরা কি? শয়তান। শয়তান থেকে বাঁচতে হবে। কিয়ামতের মাঝে আমার নবীজি যদি আমাকে না চিনে তাহলে কোনো ফায়দাই হবে না। এই রাসূল যদি আমাকে চেনে, তার আলামত নবী নিজেই বলে দিয়ে গিয়েছেন, যে ব্যক্তি পৃথিবীতে ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওযুর অঙ্গগুলো আমি নবীজি নূর দ্বারা চমকাইতে দেখব। তাহলে নামাজের কোনো দরকার আমাদের নাই নাকি? কথা বলেন না আপনারা? আমি অনেক সময় মাহফিলে আমরা বলি যে আমরা 92% মুসলমানের দেশে বসবাস করি, 95% মুসলমানের দেশে বসবাস করি। এটা আমরা অত্যন্ত আনন্দের সাথে বলি। আল্লাহ যেন আমাদের কথাকে কবুল করেন। আসলে প্রকৃত অর্থে রাসূল যে ইসলামের মানদণ্ড দিয়েছেন, সেই মানদণ্ডে যদি উন্নীত করা হয় তাহলে কি এদেশে 92% মুসলমানের সংখ্যা বের হবে? যদি বলেন না, তবে প্রকৃত মুসলমান তো 8% খুঁজে পাওয়া যাবে না। 92% তো অনেক দূরে, 8% মুসলমান কিন্তু খুঁজে পাওয়া যাবে না। 92% মুসলমান নয়, এদেশে যদি 60% মুসলমানও থাকতো প্রকৃত মুসলমান, এদেশের একজন নাস্তিক ইসলামের বিরুদ্ধে টু শব্দ করতে সাহস পেত না। যারা এতগুলো শোনেন, এত মুসলমান থাকার পরেও এদেশে এমন পাগলের অভাব নাই বলে দাড়ি কামাই দেবে। ফতুয়া বন্ধ করতে হবে। ফতুয়া বন্ধ করলে তো তার জন্মটা অবৈধ হয়ে যাবে। সে যে বৈধ না অবৈধ, এটা ফতুয়ার কারণে জায়েজ হয়েছে। ফতুয়া কি? তার বাবা মার বিয়ে হয়েছে, আলেমরা বলেছে সঠিক হয়েছে, এই জন্য বাচ্চা জন্ম হয়েছে, তার জন্ম হয়েছে, তাকে আমরা যারও সন্তান বলি না, বলি এটা বৈধ সন্তান। ফতুয়া যদি নিষিদ্ধ করতে হয় তাহলে তাকেও তো যারও সন্তান ঘোষণা করতে হবে। মুসলমান দাড়ি কামায় দেবে, আলেমদেরকে বলে ফতুয়া বন্ধ করেন, না হয় জামা খুলে ফেলবে। আমি বলি মুসলমানদের দেশে দাঁড়িয়ে বহুত তামাশা হয়েছে, এবার নিজেরা সংযত হও, জবানকে কন্ট্রোল করো। জবান যদি কন্ট্রোল না করো, যে মুসলমান ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছে সেই মুসলমান তোমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেবে, যেটা বলতে হবে। এজন্য যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইরা আমার, সমাজটাকে আমাদেরকেই সাজাতে হবে, ঠিক কিনা? নাকি এই পাগল ছাগলদের হাতে ছেড়ে দেবেন? যারা এই যে আপনার স্কুলে বিদায় অনুষ্ঠানে র‍্যাগ ডে করেছে, যারা মেয়েদের পেটে এবং পিঠে কলম দিয়ে বিশ্রী শব্দ লিখেছে, এদের হাতে সমাজ ছেড়ে দেবেন? ও যুবকরা, এদের হাতে ছেড়ে দেবেন? এদের হাতে যদি ছেড়ে দেন তাহলে ওই পাগলের মতো হবে যে পাগল দম্ভে বলেছে দাড়ি কামায় দেব। এই জন্য আমরা আগামীর দেশ ইসলামের দেশ দেখতে চাই, আগামীর দেশ কোরআনের দেশ দেখতে চাই, রাজিয়া সরকার দোহাত দেখতে চাই।
আমার জওয়ান ভাইরা, যদি আপনারা ওই সমস্ত নোংরা মানুষের হাতে সমাজটাকে ছেড়ে দিতে না চান, নিজেদেরকে এখন থেকে বদলাতে হবে, নিজেদেরকে শুধরাতে হবে। একটি পবিত্র প্রজন্ম আমরা এই দেশবাসীকে উপহার দিতে চাই। আমার যুব সমাজকে আমরা নামাজি বানায় দিতে চাই। আমি আল্লাহর নামে কসম করে বলি, আমার এই যুবক যদি মসজিদমুখী হয়, এই যুবক যদি মাদ্রাসামুখী হয়, এই যুবক যদি আলেমমুখী হয়, আপনারা বলেন যে সমস্ত যুবকেরা, যে সমস্ত তরুণরা 16 বছর বয়সে পর নারীর দেহের মধ্যে বিশ্রী শব্দ লিখেছে, গায়ের মধ্যে জামার মধ্যে লিখেছে, তারা যদি মসজিদমুখী থাকতো তারা এই কাজটা করতে পারত? আরো জোরে। এমন আপনি আজকেই দেখেন, এটা তো আমাদের হুজুরদের কথা নয়, এ তো আর টেলিভিশন সহ বাংলাদেশের প্রথম সারির টেলিভিশনে এগুলোকে প্রতিবেদন ছাপিয়েছে যে এটা দেশ কোন দিকে যাচ্ছে, রেড ডে আবার কিসের ডে এটা, যে মেয়েদের স্পর্শ কাতর জায়গার মধ্যে তারা হাত দিয়েছে। এমনকি অনেক মেয়ে যৌন হয়রানির শিকার হয়েছে বিদায় অনুষ্ঠানে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমাজের অধঃপতন, নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা সয়লাব হয়ে যাচ্ছে। এই সমাজটা যদি বাঁচাতে হয়, আল্লাহর নবীর আদর্শ ছাড়া এদের কোনো মুক্তি নাই। এই জন্য সর্বপ্রথম যে পন্থা আমাদের অবলম্বন করতে হবে সেটা হচ্ছে নামাজ চালু করে দিতে হবে। কুরআন মাজিদ আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে সব ধরনের অন্যায় থেকে, অশ্লীলতা থেকে বাঁচাইয়া দেয়। এটা কি আমি বলেছি? কে বলেছেন? এটা কি আমি বলেছি? কে বলেছেন? আল্লাহ বললেন নামাজ মানুষকে অন্যায় থেকে বাঁচায়। তাহলে এই সমাজকে যদি আমরা বাঁচাতে চাই, তাহলে আমাদের যুবকদেরকে, তরুণদেরকে নামাজি হতে হবে। তারা যখন আল্লাহমুখী হবে, পরকালমুখী হবে, মসজিদ হবে, এই যুবকই যদি ভবিষ্যতে কখনো এমপি হয়, মন্ত্রী হয়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, যাই হোক না কেন, এই সমাজ সুন্দর হয়ে যাবে। আল্লাহু আকবার বলতে হবে। অযুবক ভাইরা আমার, এজন্য আপনাদের 1 নাম্বার শিক্ষা, নামাজি হয়ে যেতে হবে। এটা আমার ন্যাশনালিটি, এটা আমার জাতীয়তা। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমার যেমন একটা আইডি কার্ড আছে, আমি একজন মুসলমান হিসেবে আমার একটা আইডি কার্ড আছে। সেই আইডি কার্ডের নাম হচ্ছে নামাজ। যে মুসলমানের নামাজ নাই তার দিন নাই। ভাই, নামাজ মানুষকে সুন্দর বানায়, নামাজ মানুষকে পবিত্র বানায়, নামাজ মানুষকে অন্যায় থেকে বাঁচিয়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমাদের কারো ঘরের সামনে যদি একটা নহর থাকে, নদী থাকে, সেই নহরে যদি ব্যক্তি 5 বার গোসল করে দৈনিক, গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, নবীজি ময়লা তো অবশ্যই থাকবে না, 5 বার কেউ গোসল করলে তার গায়ে ময়লা থাকতেই পারে না। হুজুর বলেন, নামাজের দৃষ্টান্ত হুবহু তাই। কোন ব্যক্তি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে তার গায়ে কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। আল্লাহর নবীর ইন্তেকালের সময় কত ভালোবাসতেন এই উম্মতকে। মানুষ তো মারা যাওয়ার সময় তার ভালোবাসার মানুষদেরকে কিছু একটা বলে যায়, ঠিক কিনা? যাদেরকে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে, ইন্তেকালের সময়, জীবনের শেষ সায়নে এসে তাদেরকে একটু দেখতে চায়, একটু কথা বলতে চায়, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত ভালোবাসে। ইন্তেকালের সময় ছেলে মেয়ে কাউকে ডাক দেন নাই। ইন্তেকালের সময় বিশেষ কাউকে দেখবেন তাও বলেননি। শুধু ইন্তেকালের সময় উম্মতকে ডাক দেয়া বলেছেন, আসসালাত আসসালাত ইয়া উম্মতি আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। নামাজের কথা নবী 3 বার বলেছেন ইন্তেকালের আগে। মারা যাওয়ার আগে নামাজের কথা কয়বার বলেছেন? 3 বার তিনি নামাজের কথা বললেন।
আর বললেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ দাস দাসীদের সাথে খারাপ আচরণ করো না। তিনবার নামাজের কথা বললেন। আজকে সমাজের বাস্তব চিত্রের দিকে তাকায় দেখেন, অধিকাংশ মুসলমান নামাজই পড়ে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন আরেকটা হাদিসে, হাদিসটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি কিয়ামতের ৭২টা আলামত নবীজির জবান থেকে শিখে জাতিকে শুনিয়েছেন। ওই ৭২টা আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে শেষ জামানার লোকেরা নামাজ নিয়ে ডাকাতি করবে, নামাজ নিয়ে অবহেলা করবে। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কি নামাজ পড়বে না? এমন মুসলমান হবে না কি পৃথিবীতে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলেন আপনাদের? মানে মুসলমান নামাজ পড়বে না, এরকম ঘটনা কি পৃথিবীতে ঘটবে? এটা সাহাবায়ে কেরাম খুব অবাক হয়ে গিয়েছে, যেটা কেমন কথা, মুসলমান নামাজ পড়বে না? কারণ তারা তো জানতেন যারা মুসলমান তারা নামাজ পড়ে, যারা কাফের তারা নামাজ পড়ে না। তো কুফুরের মধ্যে আর ইমানের মধ্যে, ইসলামের মধ্যে পার্থক্য ছিল হলো নামাজ। পার্থক্য কি ছিল? নামাজ। সেই নামাজ মুসলমান পড়বে না, এ কথা শুনে সাহাবায়ে কেরাম খুব অবাক হয়ে গিয়েছিলেন। এটা কেমন কথা, নামাজ পড়বে না? বলে হ্যাঁ, এই উম্মতরা নামাজ ছেড়ে দেবে। শুধু নামাজ ছাড়বে তা নয়, উম্মতেরা, এই আমার উম্মতের ভিতরে কিছু লোক এমন আসবে যারা মদ খাবে। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আরো অবাক হয়ে গেলেন, হে রাসূল, কুরআনে আল্লাহ মদ হারাম করেছেন, কুরআন শরীফে আয়াত নাযিল করেছেন, সেই মদ মুসলমান খাবে? বলে শুধু খাবে না, এই মুসলমান এত চালাক আর চতুর হবে, মদের নাম বদলায় জায়েজ বানায় খাবে। আজকে দেখুন আমাদের দেশের মধ্যে আছে, মদের নাম বদলায়, মদের নাম দিয়েছে হুস্কি, ঠিক কিনা? মদের নাম দিয়েছে বিয়ার। বড় বড় পার্টিতে, বিবাহের অনুষ্ঠানে, বড় লোকের বিয়েতে, গরিবরা তো এগুলো খায় না, গরিবরা পান্তা ভাত খায়। বড় লোকের বিয়েতে বিরাট আয়োজন, সেখানে হুস্কি না দিলে কিংবা মদ না খাইলে নাকি সেলিব্রেশন সুন্দর হয় না, পরিপাটি হয় না, এটা মডার্ন হয় না, অনুষ্ঠানটা কালচারটা জমে না। এই জন্য কাচের গ্লাসে মদ ঢালবে, 2 গ্লাসে টুকা মারবে, এরপরে এটা সেলিব্রেশন হয়ে যাবে, আধুনিক হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। ও যুবকেরা, এখানে আমি জানি আলহামদুলিল্লাহ কোরআনের মাহফিলে যারা আসে তারা মদ জুয়ার সাথে জড়িত থাকে না। এরপরেও যদি কোনো যুবকরা এখানে এসে থাকেন যারা মদের সাথে জড়িত, নেশার সাথে জড়িত, বিড়ি সিগারেট তামাকের সাথে জড়িত, ওই সমস্ত ভাইদেরকে হাত জোড় অনুরোধ করে বলছি, নেশা থেকে বের হয়ে আসুন, আল্লাহ আপনার সম্মান বাড়ায়। আপনি জানেন না মাদক এই সমাজের জন্য, দেহের জন্য কতটা ক্ষতিকারক? মাদক সেবী কিংবা মাদক ব্যবসায়ীর কোনো সম্মান দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। মাদক সেবীর সম্মান দুনিয়াতে ঘরের বউ দেওয়া না, ঘরের যে বউ আছে, স্ত্রী আছে, সেও মদখুরকে কোনো সম্মান দেয় না, দেয় নাকি? আচ্ছা দেবে কেন বলেন তো? রাত 12টা বাজে মদ খায় এসে বউকে মা বলে ডাক দিয়েছে, এখন এই বউ তাকে সালাম দেবে নাকি ঝাড়ু পিটা করবে? কথা বলে, জুতা পিটা করবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে মদখুর নেশাগ্রস্ত ব্যক্তির সম্মান ঘরের বউয়ের কাছেও নাই, বাচ্চার কাছেও নাই, এই সমাজের কাছেও নাই। আর আল্লাহর কাছে তো প্রশ্নই আসে না। আল্লাহ নবী বলেছেন, কোন মুসলমান যদি মদ পান করে এক ঢোক, 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ, তার কোনো সেজদা আল্লাহর দরবারে কবুলই হবে। এই পচা জিনিস আজকে মুসলমানরা খাচ্ছে, এমন পচা জিনিস মুসলমানরা খাচ্ছে, নাম চেঞ্জ করে ফেলেছে। যুবক ভাইদেরকে বলছি, যুবকেরা, মদের নেশা তো অনেক উপরে। আপনাদেরকে প্রথমে শুরু করা হয় বিড়ি থেকে, সিগারেট থেকে। এই বিড়ি সিগারেট থেকে নিজেদেরকে বাঁচাতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? আপনার বন্ধু আপনাকে বলবে, দোস্ত একটা টান দাও, অসুবিধা নাই, একটা টান দাও। আপনাকে 1 টান, 2 টান, 3 টান, সুখ টান দিতে দিতে এক সময় জাতীয় বিড়িখুরে পরিণত বানাই দেবে, ঠিক কিনা? আর বিড়িখুরের সাথে বিড়িখুরের যে কি মহব্বত, লক্ষ টাকা দিয়ে এই মহব্বত হয়। কথা বলে না? চায়ের দোকানে গিয়ে
বলে গরম পানি দিয়ে চাটা একটু ধুয়ে দাও। কেন? অন্যের ঠুট লেগেছে, অন্যের ঠুট লেগেছে, এই জন্য চায়ের দোকানে গিয়ে গরম পানি দিয়ে চাটা ধুয়ে দাও। কিন্তু বিড়ি একজনে খাচ্ছে, বিড়ি খুরের এত মহাব্বত, ওর ঠুট থেকে খুলে আরেকজনের ঠুটে দিয়ে দিতেছে, দেধারটা টানতেছে। এখানে ধোঁয়াও নাই, মুছাও নাই, কথা বলতে হবে। চা খাওয়ার সময় গরম পানি দিয়ে দাও, বিড়ি খাওয়ার সময় কি গরম পানি দিয়ে ধর না। ট্রেনে দেখা হয়েছে, চেনে না জানে না, বাড়ি কই? আমার বাড়ি বগুড়া। আমারও বগুড়া। তো মোহাব্বত হয়ে গেল। বাড়ি কই? দুধ চাচিয়া। সমানে টানতেছে, কই ভাই খান নাকি? কই মাঝে মাঝে একটা একটু খাই। তো খা। বিড়ি যে একটা খাওয়াই দিছে, এমন দুস্তি হয়েছে, দুস্তি আছে, বিড়ি মোহাব্বত বাড়িয়ে দিয়েছে। ভাইরা আমার, এভাবেই একজন আরেকজনের সাথে মোহাব্বত হওয়ার অনেকগুলো কারণ হতে পারে। সেটা নেশার মাধ্যমে হতে পারে, মাদকের মাধ্যমে হতে পারে, অনুরূপভাবে নামাজের মাধ্যমেও হতে পারে। ঠিক কিনা? অনেকদিন আগের কথা আপনাদেরকে বুঝাবার জন্য বলি। আমার এলাকা গাজীপুরে এক মসজিদে আমি জুমা নামাজ পড়াতাম। এলাকার লোকেরা বলতেন, হুজুর এলাকার একটা ছেলে আছে, নামাজ তো পড়েই না, নামাজের সময় দাঁড়ায় পেশাব করে অমুক জায়গায়, আবার বিড়ি টানে সবার সামনে প্রকাশ্যে, তাকে কি একটু নামাজি বানানো যায় না? আমি সব অ্যাড্রেস নিয়ে একদিন ৩-৪ জন মুসল্লি বললাম যে এই লোকটাকে আজকে মসজিদে নিয়ে আসবো নামাজে। তারা বললেন, হুজুর আপনি পারবেন না এই লোককে নামাজে আনতে, আপনাকে দেখলে দৌড় দেবে। আমি বললাম, তাই নাকি? বলে হ্যাঁ, সে মসজিদমুখী কোনোদিন হবে না। গেলাম, গিয়ে দেখি সিগারেট টানতেছে। আমাকে দেখে সিগারেটটা আড়াল করে ফেলেছে। তাকে বললাম যে ভাই, কুশলাদি বিনিময় জিজ্ঞেস করলাম। তাকে একসময় মসজিদে আমি ডাকলাম। সে বলল, হুজুর আপনি যেহেতু এসছেন, আপনি সম্মানিত মানুষ, ইনশাল্লাহ আমি যাব, আমি আগামীকাল যাব। একটা অজুহাত আমাকে দেখায়। আমি নাসর বান্দা, তার পিছনে লেগে থাকলাম। দেখি একে আমি নামাজি বানিয়েই ছাড়ব, এর পেছনে শ্রম দেব, সময় দেব। আবার গেলাম পরের দিন, গিয়ে দেখি ওই যেখানে লোকেরা পেশাব করে আসরের নামাজের পরে, ওখানে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে। তো দাঁড়িয়ে যখন পেশাব করছে, আমি বললাম ওই যেখানে পেশাব করছে আমি পিছনে দাঁড়িয়ে থাকলাম। লোকেরা বল, হুজুর আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন, একটু খারাপ লাগে না? একটা লোক দাঁড়িয়ে পেশাব করছে, আমি পিছনে দাঁড়িয়ে আছি। বলে হ্যাঁ, ওকে এখান থেকে গ্রেফতার করবে, তা না হলে সে এখান থেকে পালাবে। যখন পেশাব করা শেষ হয়েছে, আমি বললাম, ভাই আমার সাথে মাগরিবের নামাজে মসজিদে যেতে হবে। বলে, হুজুর আমার তো প্যান্ট ভালো না, আমি যাচ্ছি নাপাক প্যান্টে নামাজ পড়াবো। আপনি গতকাল ওয়াদা করেছেন আমার সাথে মসজিদে যাবেন। এই লোকটাকে হেদায়েতের মালিক কে? আরো আসতে, হেদায়েতের মালিক কে? আমরা চেষ্টা করব, হেদায়েত দেবে আল্লাহ। তার পেছনে চেষ্টা করে কি হলো দেখে, তাকে মসজিদে নিয়ে আসলাম, তাকে নামাজ পড়ালাম, সেদিন ওযু করাই দিলাম। সে আমাকে বলল, হুজুর আপনি তো দেশের বিভিন্ন জায়গায় ওয়াজে যান, মাহফিলে যান, যাওয়ার সময় আপনি আমাকে সফর সঙ্গী বানাবেন। আমি খুব খুশি হলাম, ও নিজের মুখ থেকে বলেছে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় কয়েকটা মাহফিলে নিয়ে গেলাম। মাহফিলে গিয়ে দাড়ি সম্পর্কে বেশ একটা বয়ান দিলাম মুসল্লি উপস্থিত শ্রোতাদেরকে। তখন তার মুখে দাড়ি নাই, সে লজ্জায় স্টেজে মাথা নত করে বসে আছে। এক সময় বলল, হুজুর এতগুলা মাহফিলে দাড়ি কথা শুনলাম, আমি দাড়িটা রেখেই দিলাম। মুখের দাড়িটা লম্বা লম্বা রাখলো। বলল, হুজুর আপনি যে টেইলার্স থেকে জামা বানান, আমাকে সেখানে নিয়ে যান, আমি আপনার মতো জুব্বা বানাবো। নিয়ে গেলাম ঢাকায়, তাকে জুব্বা পরালাম, মাথার মধ্যে টুপি, এবার মুখে দাড়ি। সে বলল, হুজুর আমার স্বপ্ন, আমার ছোট্ট ছেলে আছে একটা, তাকে আমি আপনার মতো হাফেজ সাহেব বানাবো। কিভাবে মানুষকে আল্লাহ পাক পরিবর্তন করে। এখন যদি এই মুহূর্তে তাকে আপনি দেখেন, এখানে শেষ হয় নাই। সে বলে, আমার ছেলেকে আমি হাফেজ বানাবো। ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়েছে। গত 2 বছর আগে তার ছেলে 30 পারা পড়ার হাফেজ হয়েছে। এই লোক রাস্তায় দাঁড়িয়ে পেশাব করে, একদিক থেকে পেশাব করে, আরেক দিকে বিড়ি টানে। সেই লোককে এখন যদি আপনি দেখেন, মনে করবেন সেটা মনে হয় কোনো কেন্দ্রীয় মসজিদের ইমাম হবে। হেদায়েতটা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। কে বলেছে মানুষের পিছনে শ্রম দিলে, সময় দিলে মানুষ পরিবর্তন হয় না? কে বলেছে আপনাকে? অসংখ্য বেনামাজি ইসলাম বিদ্বেষীদেরকে দেখেছি, তাদের পেছনে আলেমরা শ্রম দিয়েছে, তাবলীগ জামাতের ভাইরা শ্রম দিয়েছে। অসংখ্য লোকদেরকে আমি নিজে দেখেছি, আল্লাহকে দেখতে পারে না, সহ্যই করতে পারে না ইসলামকে, তারা আলেমদের জুতা ধরার জন্য প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ বলবেন। আমাদের ভেতরটা পরিষ্কার হওয়া দরকার।
উদারতা থাকা দরকার। আমাদের মধ্যে তাবলীগ, চরমনায়, জামাত, আওয়ামী লীগ, বিএনপি এগুলা কোনো গ্রুপিং থাকতে নাই। আমাদের মনে মধ্যে ভালোবাসা থাকতে হবে। প্রত্যেকটা মুসলমান অপর মুসলমান যদি শ্রদ্ধা ভালোবাসা থাকতে হবে। হিংসা দূর করতে হবে। পারবেন কারা কারা? তো হাত দেখতে চাই, কারা কারা পারবেন? আল্লাহ কবুল করেন, জোরে কর আমিন। ও যুবক ভাইরা আমার, ভালো করে শোনে, নামাজ যে মানুষকে অন্যায় থেকে বাঁচিয়ে দেয়, এই যে একজন মানুষের কাহিনী আপনাদেরকে শোনালাম, এরা তো ১৫০০ বছর আগের ঘটে যাওয়া ঘটনা, মাত্র কয়েক বছর আগের ঘটনা। এমন অসংখ্য লোক আলেমদের সান্নিধ্যে এসে নামাজি হয়েছে, আলিমদের সান্নিধ্যে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আদর্শে জীবনটাকে বদলে দিয়েছে। উপস্থিত যত ভাইরা আছেন, আপনি হয়তো মনে মনে ভাবছেন, আমি যে পরিবেশে থাকি আমি কিভাবে নামাজ আদায় করব। কোরআন মাজিদ আপনাকে শিখিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওই বান্দারগণ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সাদিকিন সত্যবাদীদের সাথে থাকো। আলেমদের সাথে উঠা বসা করেন, দিনদার মানুষের সান্নিধ্য গ্রহণ করেন, এটা তো শতসিদ্ধ কথা। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এটা তো আমাদের সমাজের সবার মুখের মুখের কথা বলেন। আপনি যদি কিয়ামতের দিন নাজাত পেতে চান, কিয়ামতে যদি আল্লাহ নবীর সাথে জান্নাতে যেতে চান, এই সমাজের নেককার উলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিসদের সাথে মহব্বত রাখতে হবে। আলেমদের প্রতি বিদ্বেষ রাখা যাবে না, দাড়ির প্রতি রাগ রাখা যাবে না, গুসা রাখা যাবে না। লেবাস ধারণ করে দাড়ি রেখে কেউ যদি অপরাধ করে, সেজন্য কি দাড়ি দায়ী? কথা বলে না। লেবাস ধারণ করে কেউ যদি অন্যায় করে, সেজন্য কি দাড়ি অপরাধী, টুপি অপরাধী, নাকি যে ধারণ করেছে সে অপরাধী? সে অপরাধী। কিন্তু কিছু কিছু লোক আছে বলে দাড়িওয়ালা মানুষ আবার সহ্য হয় না, আছে না নাই? দেখতে কষ্ট পায়, অ্যালার্জি হয়। এই যদি হয়, রসুলের আদর্শকে যেই ব্যক্তি তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, সে মুসলমান হতে পারে না। এই জন্য যুবক ভাইদেরকে ১ নাম্বার আমল দিলাম, আমলের নাম হচ্ছে নামাজ। নামাজ ছুটে যাওয়া যাবে না। নামাজ যদি ছুটে যায় তাহলে তো আমার ইসলামে থাকলো না। এই জন্য নামাজ ১ ওয়াক্ত কাজা হবে না, নামাজ হবে কয় ওয়াক্ত? আরো জোরে। নাকি সপ্তাহে একবার? বাৎসরিক মুসল্লি আমার এলাকাতে আছে, সারা বছর নামাজ পড়ে নাই, ঈদের নামাজে যায় নামাজ বুগলে নিয়ে সবার সামনে কাতারে। রোজাও রাখে নাই, রোজাও রাখে নাই, কিন্তু সামনের কাতারে খুতবার সময় সামনে বসে আছে। চেহারা দেখে মনে হয় ওর চাইতে বড় চোর আর এই মাঠে কেউ নাই। ঠিক কিনা? সারা মাস রোজা রাখে নাই। আচ্ছা, রোজা রাখা কি সুন্নাত না ফরজ? সবাই জুড়ে বলে। আর ঈদের নামাজ পড়া কি ওয়াজিব? এই ফরজের খবর নাই, ওয়াজিব নিয়ে বহুত পাগল। তাও তো যায় নাই, বউর গুতানি খেয়ে গেছে। বউ বলে তুমি সারা বছর নামাজ পড়ো না, সব লোক ঈদগাহে চলে গেছে, এখনো ঘরে বসে আছো তুমি। চলে গেছে বউর ধাক্কানি খেয়ে, সেখানে গিয়ে জিমাইতেছে, আস্তে আস্তে জিমায়। কারণ তার মনোযোগ নাই তো, সে জিমায় আর মনে মনে বলে এই হুজুরের খুতবা শেষ হবে কোন সময়। দেখবেন জুমার নামাজের কিছু মুসল্লি মসজিদে গিয়ে ঘুমায়, যদি এই এলাকায় ঘুমায় না, ঘুমায় কিনা? জুমার নামাজে গিয়ে ঘুমায়। ইমাম সাহেবের কেরাত একটু লম্বা যদি হয়ে যায়, তাহলে মসজিদ থেকে বের হয়ে বলে হুজুরে তুই খায়া কোনো কাম নাই। লম্বা লম্বা সেজদার, লম্বা লম্বা কেরাত। আপনাদেরকে একটা ঘটনা বলি, বাস্তব জীবনের ঘটনা। গত 13 সালের কথা, বাইতুল্লাহতে আল্লাহ পাক আমাদেরকে হজে নিয়ে গেলেন। মসজিদে নববীতে লম্বা রুকুতে, লম্বা সেজদায়, লম্বা কেরাতে নামাজ হয়। আপনারা যারা মদিনায় গিয়েছেন তারা আপনারা জানেন, লম্বা কেরাত, লম্বা রুকু, লম্বা সেজদায় নামাজ হয় কোথায়? মদিনাতে। মসজিদুল হারামে খুব লম্বা কেরাতে হয় না। তার পেছনে কারণ হলো ইতিকাফ, সেখানে তো আপনার তোয়াফের জায়গা,
যার কারণে কেরাতটা শর্ট হয় আর জামাত অনেক বড় হয়। আর হাদিসে এসছে তোমাদের কেউ যদি বড় জামাতের ইমামতি করে সেজন্য কেরাতকে শর্ট করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জোরে করে সুবহানাল্লাহ। কারণ সে বিরাট জামাতের মধ্যে, তো সেখানে বৃদ্ধ মানুষ থাকতে পারে, ওজোর পেশ করা মানুষ থাকতে পারে, এই জন্য কেরাত যেন শর্ট হয়। তো মসজিদ নববীতে সেখানে তো আর তোয়াফের আমল নাই, ভিড়াভিড়ি নাই, ধাক্কাধাক্কি নাই, অনেক লম্বা লম্বা কেরাত হয়। আর কি সুন্দর তার তীরের সাথে তিলাওয়াত, সুবহানাল্লাহ। রুকুতে সেজদা ইমাম সাহেব অনেক সময় নেয়। আমাদের সাথে এক হাজী সাহেব, সরকারি কর্মকর্তা, রিটায়ার্ড পারসন, তিনি গিয়েছেন আমাদের সাথে। একসাথে আসরের নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে তিনি আমার ডান পাশে বসে আছেন। সালাম যখন শেষ হয়েছে আমাকে বলে, হুজুর একটা প্রশ্ন করি, বলে করেন। ইমাম সাহেব সেজদায় গিয়ে কি দোয়া পায় মদিনায়? আমি বললাম কেন, সেজদায় গিয়ে কি দোয়া বলে আপনি জানেন না? কয় জানি তো, নামাজ তো বাংলাদেশেও পড়ি, এরকম লম্বা সেজদা দিলে কি দম থাকে? সে বলে সেখানে মোটা কার্পেট, তো সেজদা দিলে নাকটা মোটামুটি ভিতরে ঢুকে যায়। সে বলতেছে এত লম্বা সেজদা যে নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, এত লম্বা সেজদা এই মদিনা ইমাম সাহেব দেয়। উনি কিন্তু চিন্তা করে না যে মানুষের পিছনের অবস্থাটা কি হয়? আমি তখন তাকে এই জবাবটা না দিয়া আমি বললাম যে ভাই, এখানে তো তার তীরের সাথে নামাজ হয়, এখানে এসেছেন, এখান থেকে নামাজ শিখে বাংলাদেশে গিয়ে আদায় করবেন, ঠিক কিনা? আপনাকে তালিম দেওয়া হচ্ছে। আমি মনে মনে ভাবলাম যে লোকটা মদিনায়তে এসে ইমাম সাহেবের ভুল ধরে যে এত লম্বা সেজদা কেন, এই লোক বাংলাদেশের যে হুজুরের মুসল্লি, সপ্তাহে কয়েকবার লাল বাতি জ্বালাই দেয় হুজুর, ঠিক কিনা? মদিনায় গিয়েই তো ছাড়ে না। ভাই আমার, এই সমস্ত স্বভাব যাদের মধ্যে আছে পরিবর্তন করতে হবে। নামাজে যখন যে কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, যতক্ষণ নামাজে থাকে কিংবা নামাজের অপেক্ষায় থাকে, ততক্ষণ আল্লাহ রহমতের বৃষ্টি তার উপর বর্ষিত হতেই থাকে। আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, কষ্ট নেবেন না মনে। নামাজে আগেই চলে গিয়েছেন, গিয়ে দেখলেন জামাত এখনো শুরু হয়নি, ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন, আপনি হতাশ হবেন না, কষ্ট নেবেন না, নামাজের অপেক্ষায় থাকবেন যতক্ষণ নামাজের সওয়াব পাবেন ততক্ষণ। পেরেশান হওয়া যাবে না, সেখানে গীবত শিকায়েতের আড্ডা বাঁধানো যাবে না। আমাদের বাংলাদেশের লোকের স্বভাব হলো জামাতের সমর্থ এখনো আধা ঘন্টা বাকি আছে, এক কাজ করি সবাই মিলে একটু গল্প করি, একটু খোঁজ খবর নেই, খেলার কে কত রান করলো, এগুলা বাংলাদেশে নাই। যুব সমাজ কথা বলে, এগুলো নাই। মসজিদকে আমরা গীবত শিকায়েতের সেন্টার বানিয়েছি, অথচ মক্কা মদিনাতে আমরা দেখেছি, সেখানে দেখবেন আপনারা যারা গিয়েছেন, নামাজের সময় কেউ কারোর সাথে গল্প করে না। মসজিদে ঢুকেছে দেখবেন কাতারে কাতারে কোরআন শরীফ দেওয়া, লোকেরা কোরআন নিয়ে বসে বসে তেলাওয়াত করছে। আর আমাদের বাংলাদেশের মুসলমানদের মসজিদে কোরআন আছে, কোরআনের মধ্যে ময়লার স্তূপ পড়ে গেছে, একজন মানুষ কোরআন খুলেও দেখে না, পড়েও দেখে না। এই সমাজের পরিবর্তন আসবে কি করে? আর খুলে দেখবেই বা কিভাবে? সে তো পড়তেই জানে না। পড়তে যেহেতু জানে না, খোলার তো প্রশ্নই আসে না। এই জন্য সমাজের মধ্যে বিভ্রান্তি হয়। আমি দ্বিতীয় নাম্বার আমল দেব সকল যুবক এবং বৃদ্ধ বাবাদেরকে, সকলকে এই কোরআনের ছাত্র হয়ে যেতে হবে। হওয়া যাবে না। শিক্ষার কোনো বয়স আছে? আপনি যদি কোরআন শিখতে শিখতে মারা যান, যারা বৃদ্ধ বাবারা এসেছেন তাদের জন্য বলি, আপনারা হয়তো ভাবছেন আমি তো যৌবনকালে শিখতে পারি না, এই বুড়া বয়সে কোরআনের ছাত্র হব। হ্যাঁ, এটাই তো আপনার জন্য গোল্ডেন চান্স, এটা আপনার জন্য জীবনের অফার। আপনি যদি এই কোরআনের ছাত্র হয়ে মরে যান, আপনি তো শহীদের কাতারে শামিল হয়ে যাবেন। আপনি যদি আল কোরআনের ছাত্র হয়ে মারা যান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআন শিখার জন্য রাস্তা অবলম্বন করলো, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা ওপেন করে দিলেন। এক হাদিসের মধ্যে এসেছে, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ।
যেই ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়েছে সেই ব্যক্তি আল্লাহর রাস্তার মেহমান হয়ে গেল। সে ঘরে ফিরে আসার আগ পর্যন্ত বান্দা যদি প্রতিমধ্যে মারা যায় আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করে দিবে। কোরআন শেখার কোনো বয়স নাই। সাহাবায়ে কেরাম বৃদ্ধ বয়সে কোরআন শিখেছেন। এই জন্য যত ভাইরা এসেছেন, 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত যদি ঠিকঠাক মতো না হয় আপনি কিন্তু ঠিক মতো নামাজও পড়তে পারবেন না। নামাজে আপনি দাঁড়ালে প্রথমেই তো আপনি ভুল করে বসবেন। আপনি যে নামাজে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহু আকবার বলে যে দাঁড়িয়েছেন, বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা যখন আপনি শুরু করলেন, কোরআন যদি শুদ্ধ না হয় আপনি শুরুতেই তো ভুল দিয়ে শুরু করলেন। আমাদের সমাজের মধ্যে নামাজ আসে কিন্তু সুদ যায় না, নামাজ আসে ঘুষ যায় না, নামাজ আসে কিন্তু মিথ্যা কথা বন্ধ হয় না। তার কারণ হচ্ছে নামাজ সঠিক মতো আদায় হয় না। ঠিক কি না? কেন আপনি কোন ভুলটা করে লক্ষ্য করেন? কোরআন যদি আপনি নাই জানেন, নামাজে যখন আপনি দাঁড়ালেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মনে হয় এখানে একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না যে ব্যক্তি সূরা ফাতিহা জানে না। এটা আমার বিশ্বাস, যেখানে একজন মুসলমান এরকম নাই যে সূরা ফাতিহা জানে না। সবাই জানেন আলহামদুলিল্লাহ। ফাতিহা কার কার মুখস্থ আছে দেখি? আলহামদুলিল্লাহ, হাত দেখা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, ফাতিহার মোহাব্বত আরো দান করো। হাত নামান। এই যে এতগুলো মানুষ সূরা ফাতিহা আমার মুখস্থ জানে, কিন্তু বিশুদ্ধভাবে জানে এদের সংখ্যা এখানে খুবই কম। ঠিক না? লক্ষ্য করেন, আপনি যখন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে অর্থ হয়ে গেল সমস্ত প্রশংসা আল্লাহ পাকের। কিন্তু আলহামদু না বলে আপনি বললেন আলহামদু। বেশিরভাগ মানুষ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আলহামদু বললেন, হামদুর জায়গায় বললেন হামদু। হামদুর শব্দের অর্থ হচ্ছে প্রশংসা, আর হামদুর মানে হচ্ছে ধ্বংস। আপনি নামাজে দাঁড়িয়ে বললেন সমস্ত ধ্বংস আল্লাহর জন্য, নাউযু বিল্লাহি মিন যালিক। আপনি যদি নামাজে দাঁড়ায় আল্লাহর জন্য ধ্বংস কামনা করেন, এবার আপনি বলেন যে নামাজের দশাটা কি হবে? এই ব্যাপারে আমাদের চরম গাফিলতি, চরম উদাসীনতা। আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় সাবজেক্ট আছে নামে মাত্র, কাম নাই। যার কারণে একটা ছেলে অনার্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার পরেও সূরা ফাতিহা বলতে পারে না। যদি বলতে হয় বাস্তবতা আছে না নাই? সূরা ফাতিহা জানে না, কারণ ধর্ম সাবজেক্টে কোনো গুরুত্বই নাই। আর ইদানিং তো ধর্মীয় টিচার এমন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয় যার ধর্ম সম্পর্কে কোনো জ্ঞানই নেই। আমি সারা জীবন একটা বিষয় নিয়ে গবেষণা করেছি, কষ্ট হচ্ছে আপনাদের? একটা বিষয়ে গবেষণা করলাম, সেই বিষয়টা হলো বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল। এই সমস্ত সাবজেক্টে স্কুলে পাশ করা কঠিন হয়ে যায়। অঙ্ক আর ইংরেজিতে পাশ করা আরো কঠিন। ওই সাবজেক্টগুলা টিউশনি করতে হয়, সেখানে আলাদা ডেকেয়ার করতে হয়, সময় দিতে হয়, প্রাইভেট করতে হয়, এরপরে পাশ করতে হয়। ঠিক কিনা? কিন্তু ধর্মীয় সাবজেক্ট এসএসসি পর্যন্ত আসে না? নাই, স্কুল লেভেলে আছে। কিন্তু ধর্মীয় সাবজেক্ট কি কেউ প্রাইভেট পড়ে? কথা বলেন, কেউ পড়ে? কিন্তু পাশ করে কিনা? এখন পাশও করে, প্রাইভেটও পড়ে না। আমি এটা নিয়ে ভাবলাম, সব সাবজেক্টে ফেল করার সম্ভাবনা থাকে, ধর্মীয় সাবজেক্ট না পড়েও পাশ করে কেন? এটার গবেষণা করে আমি একটা অ্যান্সার খুঁজে পেলাম। সেটা হলো ধর্মীয় সাবজেক্ট এই মুসলমানদের কাছে এত অবহেলিত এক সাবজেক্টের নাম। ধর্মীয় সাবজেক্ট না পড়ে মনে যা চায় তাই উত্তর দেয়। যার কাছে খাতা দেওয়ার দায়িত্ব পড়ে, খাতা লেখা দেখা, তিনি ধর্ম সম্পর্কে আরো বুঝেন না। ঠিক কিনা? যে লেখে সে তো বুঝেই না, আর যে ব্যক্তি খাতা দেখেছে আরো বুঝে না। দুই অবুঝ একত্রিত হওয়ার পরে যেখানে লেখে 33 মার্ক পাওয়ার কথা না, সেখানে 90 মার্ক পায়। এভাবে এই ধর্ম সাবজেক্টে একদম এসএসসি পর্যন্ত পাশ করে বিরাট ধার্মিক হয়ে যায়। এমন ধার্মিক হওয়া হয় সূরা ফাতিহা জানে না। এই জন্য এই ধর্মের কোনো মূল্য নাই। যে পড়ায় আমি আমার কোরআনটাকে দেখে পড়তে জানবো না, এটা হবে মূল্যহীন। এই জন্য ধর্মীয় একজন
যারা ধর্মীয় শিক্ষিত, ভালো একজন হাফেজ, ভালো একজন কারি, ভালো একজন মুয়াজ্জিন, ভালো একজন ইমাম সাহেবের কাছে সময় করে প্রয়োজনে 1টা ঘন্টা নিজের জীবন থেকে কোরবান করে আল্লাহর কোরআনের জন্য বরাদ্দ করতে হবে। করা যাবে না ইনশাআল্লাহ? কথা বলতে হবে, করা যাবে না ইনশাআল্লাহ? কোরআন শেখাটা দেখি সুন্নত না নফল? মাশাআল্লাহ, সবাই তো জানেন, তো ভালো, সবাই তো জানেন, ফরজ বলে ফেলছেন এক বাক্যে। এই ফরজ কাজটাকে আমরা নফল বানাই ফেলেছি। আর আমরা মনে করি আমরা মারা গেলে হুজুররা আমাদের জন্য একটা খতমে ইউনুস পড়বে আর খতমে খাজগান পড়বে, আর ফেরেশতারা বাতাস দিতে দিতে বেহেশতে নিয়ে যাবে নাকি? এত সহজ দুনিয়াটা, এত সহজ পরকাল, এত সহজ আখিরাত। আমি আমার সকল ভাইদেরকে 2 নম্বর আমল দিচ্ছি। 1 নম্বর আমল দিলাম নামাজ। 1 নম্বর আমল কি? সবাই বলেন 1 নম্বর আমল কি? 2 নম্বর আমল হচ্ছে কোরআন মাজিদের তিলাওয়াত। এটা সকলকে শিখতে হবে, আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। 3 নম্বর আমল লক্ষ্য করেন, যত পুরুষরা এখানে এসেছেন সকল পুরুষদের জন্য মুখের দাড়ি রাখাটা ওয়াজিব। দাড়ি রাখা কি? সবাই বলেন দাড়ি রাখা কি না সুন্নত? সুন্নত বলে উড়ায় যায় অনেকে। দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি কাটলে ফাসেক। পৃথিবীর সমস্ত মুহাক্কিক আলেমরা এই ব্যাপারে ফতোয়া চূড়ান্ত দিয়েছেন, দাড়ি রাখতেই হবে, দাড়ি রাখা ওয়াজিব। পরিমাণের ব্যাপারে হয়তো কেউ কেউ ইখতিলাফ করেছেন, কিন্তু দাড়ি রাখার ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। পৃথিবীর সমস্ত নবীগণ মুখে দাড়ি রেখেছেন, সমস্ত ওলিগণ মুখে দাড়ি রেখেছেন, সমস্ত আলেমগণ মুখে দাড়ি রেখেছেন। সেই দাড়ির ব্যাপারে মুসলমানের তো প্রশ্ন থাকার কথা নয়। প্রশ্ন থাকবে নাস্তিকদের, প্রশ্ন থাকবে মুনাফিকদের, প্রশ্ন থাকবে ইসলাম বিদ্বেষীদের। মুসলমানদের তো দাড়ি নিয়ে প্রশ্ন হওয়ার কথা না, জোরে বলতে হবে ঠিক কিনা মুসলমান? এই জন্য যুবক ভাইদেরকে বলে, যুবক ভাইয়েরা, মুখের দাড়ি যখন আপনি রাখবেন তখন দেখবেন সমাজের কিছু লোকেরা আপনার গালি দিবে, আপনাকে মৌলবাদ বলবে, জঙ্গিবাদ বলবে, আপনাকে অনেক ধরনের কটাক্ষ করে কথা বলবে। আপনি ঘাবড়ে যাবেন না। আপনাদেরকে সবক শোনায় বলি, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বয়োবৃদ্ধ সাহাবী ছিলেন। তিনি বিদেশি মেহমানদের সাথে একদিন খাবার খাচ্ছিলেন অস্তখানায় বসে। খাবার খাওয়ার সময় লুকমার কিছু অংশ হাত থেকে মাটিতে পড়ে যায়। তিনি সেই লুকমাটা খাদেমের মাধ্যমে উঠায় পরিষ্কার করে খেয়ে ফেলেছিলেন। পাশ থেকে তার খাদেম বলেছিলেন, হুজুর, এই যে লুকমা মাটিতে পড়ে গেল আপনি খেলেন, এটা তো আপনি নাও খেতে পারতেন। এখানে বিদেশি মেহমানরা আছি, তারা হয়তো ভাববে মুসলমানরা কত বড় ছোট লোক, খাবার একটু পড়ে গিয়েছে তা আবার উঠিয়ে খেয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলেছিলেন, আতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি। অন্য জায়গায় গোপনে বিয়ে করে ফেলে, তার পারমিশন লাগে না। 4-5টা মহিলা সম্পর্ক রাখে, সেখানেও পারমিশন লাগে না, দাড়ি রাখলে পারমিশন লাগে। এই জন্য এই সমস্ত খুরা যুক্তি, আজে বাজে কথা বাদ দিয়ে সুন্নতের পথে আসেন। যুবকরা পারবে না সুন্নত মানতে? কথা বলে না। মনে রাখবেন, মাঠে ময়দানে আমরা যত চিৎকার দেই, চেঁচামেচি করি, বিজয় পতাকা আসবে না ততক্ষণ, উম্মত সুন্নত মানবে না যতক্ষণ। যত চিৎকার দেন ততবার খাবেন। পরিষ্কার বলি, যত চিৎকার দিবেন তত মার খাবেন, বিজয় আসবে না। সাহাবীদের ভেতরে একদল কাফেলা জিহাদ করছে প্রতিনিয়ত, বিজয় পতাকা আসতেছে না, বিজয় আসতেছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আওয়াজ দেওয়া হলো, বিজয় আসতেছে না, এত লড়াই করছে আমরা। তারা বললেন, দেখো তো আমাদের কারো সুন্নত ছুটে গেল নাকি। খোঁজ খবর নিয়ে দেখে যুদ্ধের ময়দানে, জিহাদের মাঠে ব্যস্ত থাকার কারণে উম্মত মিসওয়াক করতে ভুলে গিয়েছে। তারা তার নির্দেশনা ক্রমে সকলে গাছের ডাল ভেঙে ভেঙে মিসওয়াক শুরু করলেন। দূর থেকে কাফেরদের গোয়েন্দা সংস্থার লোকেরা দেখলো মুসলমানরা যে মিসওয়াক করছে গাছের ডাল ভেঙে। আল্লাহ ওদের দৃষ্টিতে ঘটনাটা এমনভাবে দেখিয়ে দিয়েছেন, আল্লাহ দেখাচ্ছে, ওরা কাফেররা দেখতেছে, ওরা ডাল ভাঙতেছে না, গাছ বড় বড় গাছ মুতা শহর টেনে টেনে উঠাচ্ছে, আর এই গাছ দিয়া দাঁত ঘষা শুরু করে দিয়েছে। এই দৃশ্য ওরা দেখে ওরা ওদের যোদ্ধাদের সাথে বলল, এগুলো মানুষ না, এত বড় বড় গাছ টান দিয়ে উঠে ভেঙে দাঁত ঘষা শুরু করে, এগুলো মানুষ, সব জিন, কালকে তো যুদ্ধ হবে না, সব খাইয়ে ফেলবে আমাদেরকে।
সব খেয়ে শেষ করে ফেলবে, সব অস্ত্রপতি ফালাই পালাই গেছে। আল্লাহু আকবার বলেন। সামান্য একটা সুন্নতকে গুরুত্ব দেওয়ার কারণে বিজয় পতাকা আজকে মুসলমানদের হাতে আল্লাহ পাক উঠিয়ে দিয়েছিলেন তখন। আর আজকে প্রতিনিয়ত ওয়াজ হয়, নসিহত হয়, বয়ান হয়, এত কিছু হচ্ছে, শুধু মার খেয়েই যাচ্ছি। এই মার খাওয়ার পৃষ্ঠা উল্টাতে হবে। শুধু মার খেলে চলবে না, মার এবার ব্যাগ দিতে হবে, যেটা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? আর এই ব্যাগ আমরা তখন দিতে পারবো যখন আমাদের মধ্যে প্রকৃত ইসলামিক মানসিকতা তৈরি হবে, প্রকৃত মুসলমান আমরা হতে পারবো। আমাদের ঘরের বিবিদের পর্দা থাকবে। আজকে তো আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে, বড় বড় কথা আমরা সামনে বলি, তাকবীরের স্লোগান দিয়ে পর্দা ফাটাই ফেলি, কিন্তু ঘরের বউয়ের গায়ে পর্দা নাই। বাস্তবতা আছে কিনা বলে? মার আমরা খাবো তো খাবে কারা বলে? আমরা তো প্রকৃত মুসলমান না হয়ে প্রকৃত মুনাফিক হয়ে বসে আছি। আমরা চিৎকার দেই, চেঁচামেচি করি, ইসলাম চাই, ইসলামের জন্য বাঁচতে চাই, ইসলামের জন্য মরতে চাই, নামাজ পড়তে চাই না। কেমন ইসলামের জন্য বাঁচতে চাই? কেমন ইসলাম আমরা চাই? আমার ঘরের বউয়ের পর্দা নাই। যত স্বামীরা এখানে এসেছেন, ছোট্ট করে বলে দেই, কথা বেশি লম্বা করব না। কুরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ইমানদারগণ, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে নিজেদেরকেও বাঁচাতে হবে, আমাদের স্ত্রী সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আমরা মসজিদে গিয়ে নামাজ পড়লাম, কিন্তু ঘরের বিবি নামাজ পড়লো না, বাচ্চারাও নামাজ পড়লো না, তাহলে তো আমি আল্লাহর হুকুমকে মান্য করলাম না। আমি তো শরীয়ত চাই, ইসলাম চাই, কিন্তু আমার ঘরের বউকে তো আমি পর্দা করাই না, শরীয়ত মানতে বাধ্য করি না। আমার নবী বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক নাম্বার হচ্ছে মুদবিনুল খামরি, মদ পান যারা করে তাদের জন্য জান্নাত হারাম। দুই নাম্বার হচ্ছে ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য জান্নাত হারাম। তিন নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আলিহিল খাবাসা, ওই দায়ুস পুরুষ নিজের ঘরের মধ্যে অশ্লীলতা দেখেও দেখে না, বুঝেও বুঝে না, শুনেও শুনে না, জিয়াই রাখে, প্রতিবাদ জানায় না, ওই পুরুষ হলো দায়ুস পুরুষ। নিজে ঘরের মধ্যে বসে থাকে, সুন্দরী বিবিটাকে সাজিয়ে গুজিয়ে মার্কেটে পাঠায় দেয়, বিবাহের অনুষ্ঠানে, গায়ে হলুদের অনুষ্ঠানে নিজের বউটাকে সাজিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এমন মুসলমান এই সমাজে আছে না নাই? আরো যদি বলতে হবে আছে না নাই? এই সমস্ত স্বামীরা হলো দায়ুস স্বামী। শুধু মহিলাদেরকেই বললেই হবে না, পর্দা করেন, পর্দা করেন, পর্দা করেন। পর্দা তো পর্দার পরিবেশ পুরুষকে করে দিতে হবে, স্বামীকে করে দিতে হবে। পর্দার পরিবেশ বাবাকে মেয়ের জন্য করে দিতে হবে। কথা বল ঠিক কিনা? আপনার মেয়েটা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, আপনার মেয়েটা যুবতী হয়েছে, আপনি কেমন বাবা যে আপনার আকল নাই, আপনার জ্ঞান নাই। আপনার মেয়েটা যে বালিকা হয়েছে, কলেজে পাঠিয়ে দিলেন, আপনার কি এতরকম বিবেক নাই? আমার মেয়েটা যুবতী হয়েছে, গার্জিয়ান ছাড়া তাকে পাঠিয়ে দিলাম, সে তো লেখাপড়ার নামে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এখন টিকটক ভিডিও বানায়, ঠিক কি না? অ্যান্ড্রয়েড সেট মেয়ের হাতে উঠাই দিয়েছে। খবরদার, যত গার্জিয়ানরা এসছেন, মেয়েদের হাতে অ্যান্ড্রয়েড সেট দেবেন না। দেবেন আপনি দেন, আপনি আমার কথা মানবেন না তো নিজের জুতা কিছুদিন পরে নিজের গালেই মারতে হবে। তার বাস্তব প্রমাণ তো সমাজে এসেছে। 3-4 দিন আগে দেখেছেন না, এক বাবা রাস্তায় নেমে মিছিল করছে, সাংবাদিকদেরকে স্টেটমেন্ট দিচ্ছে, এই যে এই অ্যান্ড্রয়েড সেট আমি আমার মেয়ের হাতে উঠিয়ে দিয়েছিলাম, আজকে আমি সমস্ত বাবাদেরকে ডেকে বলছি মেয়েদের হাতে দেবেন না, দেবেন না, দেবেন না। আজকে কি হয়েছে? আজকে এই যুব সমাজের মধ্যে চরিত্র নাই, দিন নাই, ঈমান নাই, আখলাক নাই, সব শেষ হয়ে যাচ্ছে। ঠিক কিনা? ঠিক কিনা বলে? এর জন্য মা বোনদেরকে, স্ত্রী সন্তানদেরকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে এবং তাদেরকে ইসলাম বুঝাতে হবে। শুধু ভয় ভীতি দেখিয়ে না, তাদেরকে সুন্দর সুন্দর কথা শোনাতে হবে,
তাদেরকে বুঝাতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এই পৃথিবীতে যে ব্যক্তি যার সাথে সাদৃশ্য অবলম্বন করবে, কিয়ামতে সেই ব্যক্তি তার সাথেই থাকবে। আপনি যদি কোনো খেলোয়াড়কে ফলো করেন, কিয়ামতে খেলোয়াড়ের সাথে হাসর হবে। আপনি যদি এই সমাজের কোনো বেনামাজি নেতার পেছনে পেছনে দৌড়ান, কিয়ামতে বেনামাজির সাথে হাসর হবে। আপনি মদখুরের পিছনে দৌড়াবেন, মদখুরের সাথে হাসর হবে। আপনি যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, আলেমদেরকে মহব্বত করে, আলেমদের সাথে উঠা বসা করেন, তাদেরকে ভালোবাসেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক নবীদের সাথে আলেমদের সাথে হাসর নসিব করাইয়া দেবে। এই জন্য আমি কালচারকে ফলো করব, ইসলামের কালচার আমি ফলো করব, কোরআনের কালচার আমার মা বোনরা ফলো করবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কালচার, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কালচার, ওই কালচারের মধ্যে, ওই আদর্শের মধ্যে সম্মান রয়েছে। পশ্চিমা নোংরা বেহায়া কালচারের মধ্যে নারী পুরুষ কারোর জন্য কোনো সম্মান নাই। মেয়েরা যদি ঘরের বাহির থেকে বাহিরে গিয়া পরপুরুষের আন্ডারে চাকরি করে, এর মাধ্যমে নারী কোনোদিন প্রকৃত সম্মান পাবে না। কোনোদিন প্রকৃত সম্মান নারী পাবে না। একজন নারী প্রকৃত সম্মান তখন পাবে যখন ওই নারী নিজের ঘরে থেকে নিজের সন্তানদেরকে সময় দেবে, স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্বামীর আনুগত্য এবং খেদমতে জীবন কাটাবে। ওই নারী দুনিয়াতেও সম্মানিত হবে, আখিরাতেও সম্মানিত হবে। ঠিক কিনা? আমি আমার মা বোনদেরকে কথাটাই বলে দিচ্ছি, মা বোনেরা, আপনার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা নবীজি সহজ করে দিয়ে গেছেন। হুজুর বলেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা ঠিকমতো মহিলা রাখে, ওয়া আতাআত বালাহা, যদি স্বামীর আনুগত্য করে, ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হিফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, স্বামীর আনুগত্য করে, সতীত্বের হিফাজত করে, 4টা কাজ যদি ঠিকঠাক মতো আদায় করে, কিয়ামতের মাঠে এই মহিলা জান্নাতের যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আল্লাহর বেহেশতে চলে যাবে। এই জন্য আমার মা বোনদেরকে আল্লাহ পাক নামাজি হিসেবে কবুল করে, জোরে কোন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যুবক ভাইদেরকে চরিত্রবান বানান। পরনারীর প্রতি নজর পড়ার পর এই নজর যে ব্যক্তি নিম্নগামী করে আল্লাহর ভয়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ওই ব্যক্তিকে, ওই যুবককে আল্লাহ ঈমানের স্বাদ দান করবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। ভাই, ঈমানের স্বাদ কি সবাই পায়? কথা বলে না। ঈমানের স্বাদ কি সবাই পায়? ঈমানের স্বাদ যারা পায়, ঈমানের জন্য যারা জীবন দেয়, ঈমানের স্বাদ যারা পায়, ঈমান রক্ষা করার জন্য ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি হয়, কিন্তু বাতিলের সামনে মাথা নত করতে রাজি হয় না। ঈমানের স্বাদ যারা পায়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, সমস্ত বালা মুসিবত থেকে
যদি নিজেদেরকে বাঁচাতে চায়, তাহলে ঈমান ও ইসলামের কোনো বিকল্প রাস্তা আছে? কথা বলে, রাস্তা আছে? এই জন্য আমার জানটা কার? আল্লাহর নাম সবাই বলেন নাই কিন্তু। আমার জানটা কার? আমার মাল কার? এই পৃথিবীতে যত সম্পদ সব কার? এই জমিন কার? আসমান কার? আমি কার? আমি নিজেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য সেই কঠিন মুসিবত আসার আগে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাহ। যেদিন কোনো বন্ধুত্ব থাকবে না, শাফাত থাকবে না, কোনো পার্সিয়ালিটি, স্বজনপ্রিয়তা কিচ্ছু থাকবে না, সেদিন আসার আগে আমি আল্লাহর পথে তোমরা খরচ করো। মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি হয়ে যাক? মাদ্রাসা যদি আপনারা রড সিমেন্ট বালু কেউ দিতে চান, নাম লিখিয়ে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করেন। আপনাদের পার্শ্ববর্তী এলাকায় তো আমার নভেম্বরের 2 তারিখে আসার কথা ছিল, ঠিক না? আদমদিঘি, শিববাটিতে আসার কথা ছিল, কিন্তু সেখানে হঠাৎ করে যেদিন মাহফিল, সেই দিন জানতে পারলাম যে মাহফিলটা অনাকাঙ্ক্ষিতভাবে হচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা বলবো, যারা এই সমস্ত কাজগুলো করেন, একটা মাহফিলের আঞ্জাম করতে, অ্যারেঞ্জ করতে অনেক সময়ের ব্যাপার, কষ্টের ব্যাপার। তারা আমাকে 2 বছর ঘুরে 2টা বছর আমার পিছনে লেগে থেকে তারা একটা ডেট নিয়েছিল। আপনারা জানেন, একজন আলোচকের কাছ থেকে ডেট নিলে কত কষ্ট, এটা একমাত্র মাহফিল কর্তৃপক্ষই জানে, ঠিক কিনা? এটা কেউ জানে না। যারা মাহফিল ভেঙে দেন আর মাহফিল নিয়ে যারা ষড়যন্ত্র করেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। আপনারা জানেন না একজন বক্তার সময়ের মূল্য কত। তারা 2 বছর ঘুরেছে আমার একটা ডেটের জন্য। আজকে যে মাহফিল কর্তৃপক্ষ, তারাও 2 বছর ঘুরেছে, তারাও 2 বছর পরে ডেট পেয়েছে। এমন এক একজন লোক 5 বছর 6 বছর পেছনে দৌড়াতে দৌড়াতে একটা ডেট পায়। আমরা মানুষ একজন, বছরে মাহফিল করা যায় সর্বোচ্চ 150-200, দাওয়াত পরে 40,000 50,000। চিন্তা করতে পারেন, 40-50,000 দাওয়াতের মধ্য থেকে 150-200 দাওয়াত নিতে হয়, কতটা হিসাব করে নিতে হয়। আর সেই মাহফিলগুলো মাহফিলের দিন ক্যান্সেল করে দেয়। এটি কি মানা যায়? কথা বলেন, মানা যায়? অথচ তাদের সব পারমিশন নেওয়া ছিল, থানা পারমিশন নেওয়া ছিল, পারমিশন থাকার পরও তারা মাহফিলটি করতে পারেন না। এটা অত্যন্ত দুঃখজনক। যারা এই মাহফিল নিয়ে এই ধরনের সিদ্ধান্ত দেন বা পেছনে যারা ষড়যন্ত্র করেন, আল্লাহর কাছে হেদায়েত চাওয়া ছাড়া আমাদের কিছু চাওয়ার না, ঠিক কিনা? আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করে। আর কোরআনের এই ধারাবাহিকতা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। চলবে কিনা? কোরআনের দাওয়াত চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, জোরে কোন আমিন। আযান তো ইউটিউবে আপনারা কোটি কোটি বার শুনেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله।
আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ভাইরা আমার, আজানের এই ধ্বনি প্রত্যেকটা মুমিন হৃদয়ে ঈমানের ঢেউ তুলে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজানের প্রতি, নামাজের প্রতি আমাদের মহব্বতকে বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার কমিটিকে আল্লাহ তাআলা কবুল করেন। যারা দাড়ি ক্লিন করে অথবা ছাঁটে তাদের পিছনে কি নামাজ হবে? ফুকাহায়ে কেরামের ফিকহি মাসআলা, ফাসিকের পিছনে নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি, ফাসিকের পিছনে নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি। অতএব ক্লিন শেভ যদি কেউ করে, শরীয়তের বিধান লঙ্ঘন করে, ফুকাহায়ে কেরামের দৃষ্টিতে তিনি ফাসিক, সুতরাং তার পেছনে নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি। আল্লাহ তাআলা আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين প্রায় অর্ধরাত্রি পর্যন্ত কোরআন হাদিস থেকে আলোচনা করে বড় আশা নিয়ে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আলোচনার ভুল বেয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়া কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন, তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলো পৌঁছে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজনের কবরে আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। রব্বুল আলামিন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদরাজ থেকে যারা শোনার জন্য এসেছেন, খালি হাতে কাউকে ফিরিয়ে দিও না, সকলকে বেগুনা মাসুম বানিয়ে দাও। অত্র এলাকার সমস্ত মুদ্দিকানের কবর আযাবকে মাফ করে দাও রব্বুল আলামিন। পর্দার অন্তরাল থেকে মা বোনেরা বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও। নিঃসন্তানী মাকে সন্তান দান করো। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে মহাব্বত পয়দা করে দাও। আমাদের সন্তান সন্ততিগুলোদেরকে দ্বীনের বুঝ তুমি দান করো। সকল যুবকদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও রব্বুল আলামিন। কিয়ামতের দিন মুসিবতের সময় এই দোয়া আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও রব্বুল আলামিন। যুবকরা আমাদেরকে কত মহব্বত করে, কত ভালোবাসে দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য। ওই যুবকদেরকে জাহান্নামের জন্য প্রস্তুত করুন আল্লাহ। আমাদের সকলকেই তুমি বেগুনা মাসুম বানিয়ে জান্নাতে একসাথে থাকার জন্য সৌভাগ্য নসিব করে দাও রব্বুল আলামিন। কিয়ামতের মাঠে তোমার আরশের ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়া থাকবে না রব্বুল আলামিন, তোমার আরশের ছায়া তো আমাদেরকে একটুখানি জায়গা করে দিও রব্বুল আলামিন। দেশ বিদেশের অনেক ভাইরা দোয়া চেয়েছেন, প্রবাসী ভাইরা দোয়া চেয়েছেন, প্রবাসী ভাইদেরকে কবুল করে নাও, তাদের নেক হায়াত দারাজ করে দাও রব্বুল আলামিন। তাদের কামাই রুজির মধ্যে ভরপুর বরকত দান করে দাও। স্বদেশের ভাইদেরকে কবুল করে নাও। অসুস্থদেরকে আল্লাহ শেফায়ে কামিলা আজলে নসিব করে দাও। মুরব্বিদের নেক হায়াত দারাজ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم